দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সিলেবাস এবং ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কিন্তু WBPRBর যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি তোমাদেরকে নোটিফাই করে দেওয়া হয়েছে। তো আজকে এই ডিটেল যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং ইন ডিটেলস যে প্রসিডিওর সেই প্রসিডিওর সম্পর্কে কিন্তু ইন ডিটেলসে বলে দেবো যে গ্রাম পঞ্চায়েত এক্সামিনেশানে তোমাকে কন্ডাক্ট করলে কী টাইপের বা কোন কোন পার্ট থেকে কী টাইপের কোশ্চেন করবে ইন ডিটেলস প্রসিডিওর, যাতে করে তোমার বুঝতে এবং জানতে সুবিধা হয় এবং কোনো প্রকার কিন্তু অসুবিধা না হয়। তো চলো দেখা যাক কী কী আছে। দেখো, গ্রাম পঞ্চায়েতে তোমার যে প্যাটার্ন, সেখানে কিন্তু তোমার যে এক্সামিনেশানটা হবে সেখানে কিন্তু ইংলিশ থাকবে। ইংলিশের মধ্যে কী কী থাকবে? ভোকাবুলারি, তারপরে হচ্ছে গ্রামার, কম্প্রিহেনশন, সিনোনিম অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশান, ইডিয়াম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো কিন্তু পুরোপুরিভাবে থাকছে ওয়েস্ট বেঙ্গল যে গ্রাম পঞ্চায়েতের যে সিলেবাস সেই যে ইংলিশ পার্টে, সেই ইংলিশ পার্টে কিন্তু এই এক্সামিনেশানটা যদি তুমি ক্র্যাক করতে চাও এই জিনিসগুলো কিন্তু এখন থেকে তার প্রিপারেশন শুরু করে দাও। ওকে, এরপরে দেখো বেঙ্গলি পার্ট। বেঙ্গলি পার্টে কী কী থাকছে? বেঙ্গলি পার্টে থাকছে একই ভোকাবুলারি, গ্রামার ইনক্লুডিং ভার্ব, কনজাংশন, নাউন ফর্মস এটসেট্রা, comprehension in Bengali, Bengali literature, synonym and antonym in Bengali, Bengali proverbs and idioms, Bengali history and culture. হিস্ট্রি অ্যান্ড কালচারটা কিন্তু কিছু নির্দিষ্ট টপিক বা নোটস সেইখান থেকেই পাবে, কারণ বাকিগুলো যে কোনো একটা ভালো গ্রামার বই থেকে পেয়ে যাবে। এটা তোমাকে আলাদাভাবে একটা নোট কিন্তু বানাতে হবে। তার কারণ হচ্ছে এই জিনিসটা একটু সম্পূর্ণ নতুন এবং এই জিনিসটার উপর এখন থেকে যদি খুব ভালোভাবে যদি প্রিপারেশান না নেওয়া যায় তাহলে কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু তুমি পারবে না করতে। এরপরে দেখি এরিথম্যাটিক। এরিথম্যাটিকের উপর কী আছে? এরিথম্যাটিকের উপর যেটা আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, HCM, LCM, সিম্পলিফিকেশান, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, প্রবলেমস অফ এজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই হচ্ছে মূলত এক্সামিনেশনের যে প্যাটার্ন, সেই এক্সামিনেশন প্যাটার্নের যে ফেস সেইগুলো। মানে অঙ্কের জন্য তোমাকে মোটামুটি ভালো কোনো পাঠ্য বই যদি ফলো করো তাহলে কিন্তু মোটামুটি এই এক্সামিনেশনে ক্র্যাক করতে গেলে তোমার খুব ভালো প্র্যাকটিসটা দরকার। এরপরে দেখো কি বলেছে যে এক্সামিনেশনের জন্য যে জেনারেল নলেজের যে সিলেবাসটা বলেছে, এমফ্যাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপর জিকে আসবে। ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস কিন্তু পড়তে হবে, ঠিক আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইনক্লুডিং রুরাল জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি ইনক্লুডিং পঞ্চায়েতি রাজ অ্যান্ড রুরাল গভর্নেন্স, ইকোনমি, রুরাল ইকোনমি অ্যান্ড এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড পলিসিস, রুরাল সোশিওলজি অ্যান্ড কালচার, গভর্নমেন্ট স্কিমস ফর রুরাল এরিয়াস। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে জেনারেল নলেজের পার্ট, অর্থাৎ ইনক্লুডিং জিকে অল, এবং জিকের মধ্যে তোমার এই সমস্ত কিছু কিন্তু থাকছে। তো এই জিনিসগুলোকে কিন্তু খুব মন দিয়ে কিন্তু রপ্ত করতে হবে, নাহলে কিন্তু তুমি এটা পুরো ফুললি কমপ্লিট করতে পারবে না। এবারে দেখে নিই কোশ্চেনের যে প্যাটার্ন, যে ভাগটা, সেই ভাগটা কীরকম থাকছে। দেখো, এই যে সিস্টেম এবার ওরা ওয়েস্ট বেঙ্গল যে WBPRB যে রিক্রুটমেন্ট বোর্ড থেকে করেছে, ইংলিশের জন্য 25 নম্বর, বাংলার জন্য 25, অঙ্কের জন্য 25, জেনারেল নলেজে কিন্তু 10 নম্বর, আর ইন্টারভিউতে 15 নম্বর, অর্থাৎ টোটাল হচ্ছে 100 নম্বরের এক্সামিনেশান কিন্তু রয়েছে। এছাড়া অন্য কোনো টাইপের কিন্তু এক্সামিনেশনের জন্য এই 100 নম্বরের পরীক্ষা হবে এবং 100 নম্বরের পরীক্ষার মধ্য দিয়ে তোমায় কিন্তু পাশ করতে হবে, এবং পাশ তুমি যদি না করে থাকো, তুমি যদি কোয়ালিফাই না করে থাকো, তাহলে কিন্তু তোমার এই চাকরিটাও কিন্তু মিস হয়ে যাবে।
তো খুব মন দিয়ে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো। আর দেখো, এরিথমেটিক পার্টে জোর দিতেও কেন বলবো, কারণ এরিথমেটিক পার্টে তুমি যদি জোর দাও তাহলে কিন্তু অঙ্কে 25-এ অ্যাটলিস্ট 23-22 কিন্তু পাওয়া যায়। তার কারণ হচ্ছে এরিথমেটিক এমন একটা জিনিস যে তুমি যদি সঠিক ওয়েতে তুমি যদি সমাধানটা করতে পারো তাহলে কিন্তু তুমি এক্সামিনেশনটা ইজিলি ক্র্যাক করতে পারবে এবং কোনো প্রকার অসুবিধে বা প্রবলেম কিন্তু হয় না। তো এখন থেকে যদি খুব ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো তাহলে কিন্তু তুমি এই এক্সামিনেশনটা ইজিলি কিন্তু ক্র্যাক করতে পারবে।